বড়রা ছোটদের সাথে যেন তেন ব্যবহার করে, মনে যা চা তাই ব্যবহার করবে। ছোটরা কিছু বলতে পারবে না, ছোটরা চোখ তুলে তাকাতে পারবে না, ছোটরা মুখে মুখে কথা বলতে পারবে না, ছোটদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন করা হবে, কিচ্ছু বলতে পারবে না। কেন? যে ছোট। আর উনি কেন বলতে পারবেন? উনি সিনিয়র, বড়। হ্যাঁ, ইসলাম আপনাকে সুন্দর একটা আদব শিক্ষা দিয়েছে। নবীজি বলেছেন, মাল্লাম এরহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা। নবীজি সুন্দর একটা সূত্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। আপনি চিন্তা করেন, বড়রা যদি এই থিওরিটাকে অ্যাপ্লাই করে, এই হাদিসটার কথা চিন্তা করে, যে ছোটদেরকে স্নেহ যদি না করি আমি নবীজির উম্মত হতে পারবো না, তাহলে কি যা ইচ্ছে তাই ব্যবহার করা যাবে বলেন আপনি? অথচ নবীজির সাথে বাচ্চাদের সাথে কত সুসম্পর্ক ছিল। বাচ্চারা নবীজির কাছে দৌড়ে এসে কোলে উঠতে চাইতো, দৌড়ে জড়ায় ধরতো। আপনি নবীজির জীবনী খুঁজেন, যে নবীজি অনেক বাচ্চারা আশপাশে যখন খেলাধুলা করতো, নবীজি নিজে তাদেরকে গিয়ে সালাম দিতেন। সুবহানাল্লাহ। নবীজি এত বড় একজন মানুষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত রসুল, শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের গিয়ে সালাম দিতেন। চিন্তা করতে পারেন আপনি? আর আমরা বড়রা কি বাচ্চাদের সালাম দেই? বাচ্চাদেরকে আমরা সালাম দিতে চাই না, অথচ এটা নবীজির স্পেশাল একটা সুন্নত। নবীজি বাচ্চাদের সাথে কত সুন্দর ব্যবহার নবীজি করেছেন, যার কারণে বাচ্চা দৌড়ে এসে নবীজির কোলে উঠতে চাইতেন, নবীজিকে জড়ায় ধরতেন। চিন্তা করতে পারেন বাচ্চাদের সাথে, ছোটদের সাথে নবীজি কতটা মিশুক ছিলেন, জুনিয়রদের সাথে নবীজি কতটা মিশুক ছিলেন, কতটা ভালোবাসার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তাদের সাথে ছিল। নবীজি নিজে তাদেরকে সালাম দিতেন, নবীজি নিজে তাদের সাথে ভালো ব্যবহার করতেন, যার কারণেই তো দৌড়ায় তারা কুলে উঠতে চাইতো, দৌড়ায় জড়ায় ধরতো। চিন্তা করেন। কিন্তু আমাদের সমাজে পুরা চিত্রটাই ভিন্ন আমরা দেখতে পাই, যে আমাদের বড়রা বাচ্চাদের যখন তখন ধমকের মাঝে রাখে, উল্টোপাল্টা বকা দিতে থাকে, বাপ মা তুলে বকা দেয়, জাত পাত তুলে বকা দেয়, অযথা তাদেরকে বকা দেয়, সবসময় বেয়াদব বেয়াদব বলে উল্লেখ করে। তাহলে তারা শিখবে কোথায় থেকে বলেন? আপনি একটা কিচ্ছু শিক্ষা তাদেরকে দেন না, ভালো কথা শিক্ষা দেন না, একটা সালাম শিক্ষা দেন না। চিন্তা করেন, ভালো কোনো কাজ আপনি দেখান না, আপনার ভালো কাজে তাদেরকে শরিক করেন না, অ্যাটেন্ড করান না, যে আসো আজকে আমরা একটা ভালো কাজ করি, আসো আজকে সবাই মিলে রাস্তাটা পরিষ্কার করি। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা সদকায়ে জারিয়া, যে আসো একটা বৃক্ষরোপণ করি, আসো একটা গাছ লাগাই, ফলের গাছ লাগাই, একটা ছায়াদার একটা গাছ লাগাই। আপনি বাচ্চাদের এগুলো শিক্ষা দেন না তো। আসো আজকে তোমাদের নিয়ে একটা খাবারের আয়োজন করি, অ্যারেঞ্জ করি, একটা মুড়ি পার্টি হতে পারে, ভালো স্পেশাল মুরগ কি ওই যে পোড়া মুরগির রান্না হতে পারে। বাচ্চাদের সাথে বিভিন্ন কাজের শরিক করতে হবে, তাহলে না বাচ্চারা আপনার কাছ থেকে শিখবে, আপনার আচরণটা শিখবে। এগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, এর মানে এই নয় যে ছোটরা আপনাদের সাথে বেয়াদবি করবে, এটাও নয়। নবীজি তো বলেই দিয়েছেন যে ছোটদেরও অনেক আদব কায়দা রক্ষা করেই চলতে হবে, বড়দের সাথে বেয়াদবি কোনোভাবেই কাম্য নয়। নবীজি বলেছেন যে বড়দের যারা শ্রদ্ধাও করে না, সেও নবীজির উম্মতের দলভুক্ত নয়। তাহলে ছোটরা চাইলেই বড়দের সাথে যেন তেন ব্যবহার করতেও পারবে না, চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, আপনার সুরের উপর দিয়ে উচ্চ সুরে কথা বলতে তারা পারবে না। এগুলো নবীজি শিক্ষা দিয়েছেন। আপনার সামনে একটা বেয়াদবি বাচ্চারা করবে, ছোটরা করবে, এটাও তাদের করার জন্য পারমিশন নেই। হ্যাঁ, যদি আপনার সামনে এই ধরনের আচরণ করে, অবশ্যই তাদেরকে আপনি বুঝিয়ে বলার অধিকার আপনি রাখেন, শাসনের অধিকার অবশ্যই আপনার রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে অযথা যেন তেন তাদের সাথে ব্যবহার করা। ইসলামের সৌন্দর্য বজায় রেখেই তাদের সাথে শাসন করতে হবে, কথা বলতে হবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে। এর মানে এই নয় যে আমরা বড়রা যে এই কাজগুলো করি, অনেক সময় বাচ্চাদেরকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলি, আদব শিক্ষা দেওয়ার নামে পিটাইতে পিটাইতে মেরেই ফেলি, হাত ভেঙে দেই, জখম করে ফেলি। এগুলো তো ইসলাম আপনাকে কোনোভাবেই অনুমোদন করে না। এই জন্য ইসলামের সৌন্দর্য বজায় রেখেই আমাদেরকে পারস্পরিক আচার আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।